আসসালামু আলাইকুম। আমি টেস্ট অফ হোম বাই উম্মে সালমা বলছি। কেমন আছেন আপনারা? আমি আজকে করে দেখাবো শাহি জর্দা রেসিপি। সবার প্রথমে আমি এখানে 1 কাপ চাল পানিতে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। তারপর এখানে আমি মালটা অথবা আনারস পাইনি, তাই আমি 1 প্যাকেট ট্যাং পানিতে গুলে রেখেছি। সাথে আছে এখানে বাদাম কুচি, কিশমিশ, ঘি, কেওড়া জল, 1.5 কাপ চিনি, 1 চিমটি লবণ, জর্দার রং, এলাচি, দারচিনি, লং এবং জাফরান। ও হ্যাঁ, সাথে মোরব্বাও রেখেছি। তো তারপর আমি চালটা সিদ্ধ করার জন্য পাতিলে পানি বসিয়ে দিয়েছি। যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে জর্দার রংটা দিয়ে দিব। এরপর আমি পানিতে ভিজিয়ে রাখা সেই পোলার চালগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে পোলার চাল দিয়ে জর্দাটা রান্না করছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারেন। পানিতে সামান্য আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপরে যখন ভাতটা ফুটে আসবে 80% হয়ে গেলে ভাতটা আমি ঝাড়া দিয়ে দিব। আমি আগে হাত দিয়ে একটু চেক করে দেখব একটু শ্বাস লেগে আছে এমন। তারপর আমি ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। দেন আমি একটা ছড়ানো কড়াইতে আমি 1.5 কাপ চিনি দিয়েছি, সাথে পানি দিয়েছি এবং লং, দারচিনি, এলাচি দিয়েছি। এখানে লংয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে আমি এখানে আমার 1 চিমটি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। মিষ্টি জিনিসে একটু লবণটা দিতে হয়। 1 চিমটি জাফরান দিয়েছি, সাথে ট্যাংটাও দিয়ে দিয়েছি। এর সাথে আমি কিছুটা একেবারে ঘি দিয়ে দিয়েছি। তারপরে যখন বলক চলে আসলো আমি সেই রান্না করা ভাতটা দিয়েছি। সাথে দিয়েছি কেওড়া জল, বাদাম কুচি, কিশমিশ, মোরব্বা, সবগুলো একসাথে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি প্রায় 5-7 মিনিট। তারপরে আরও কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি বেশি করে ঘি দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো তেল ইউজ করিনি, সম্পূর্ণ আমি এটা ঘি রান্না করব। যতটুকু দিব আমি ঘি দিব। এরপরে এই জিনিসটা আমি ভালো করে ঢেকে রাখলাম আরও 10-15 মিনিট। তারপর যখন দেখলাম যেটা পানিটা টেনে গিয়েছে, আমি সেটা নামিয়ে চুলার নিচে আমি একটা লোহা দিয়েছি যাতে লেগে না যায় এবং আমার রুটি পরোটা ভাজার তাওয়াটা দিয়ে দিয়েছি। প্রায় আধা ঘন্টা এটা দমে রাখার পরে এটা পানিটা টেনে নিয়েছে, হয়ে গেছে আমার জর্দা রান্না। এরপর আমি এটা সার্ভ করার জন্য বা ডেকোরেশন করার জন্য আমি উপরে বেশি করে মালাই দিয়েছি, মিষ্টি মালাই, মোরব্বা, বাদাম কুচি, কিশমিশ, এগুলো দিয়েই আমি সার্ভ করেছি। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। কোন জিনিস কি পরিমাণে লেগেছে আমি তার ডেসক্রিপশানে দিয়ে দিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক এবং শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।